আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং 24 আওয়ারে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটা রেসিপি। আর রেসিপিটা হলো মাত্র একটি ডিম দিয়ে সেমাইয়ের পিঠা রেসিপি। আর এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় যে একবার না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না। তো গাইস, চলুন দেরি না করে চলে যাই রেসিপির মূল পর্বে। এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি এখানে 1 প্যাকেট সেমাই। আপনারা আপনাদের পছন্দ মতো সেমাইটা নিতে পারেন। আর নিয়েছি একটি মাত্র ডিম। এখন আমি সেমাইটাকে হাতের সাহায্যে ভালোভাবে ভেঙে নেব। আর সেমাইটা ভালো করে ভাঙা হয়ে গেলে এখন আমি প্যাকেট থেকে সেমাইগুলো বের করে নেব। একদম সেমাইগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এগুলো কিন্তু লম্বা সাইজের সেমাই ছিল, আপনারা যে কোনো ধরনের সেমাইটা ব্যবহার করতে পারেন। আমি আরেকটু হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি। আর ভাঙা হয়ে গেলে দিয়ে দেব ডিমটা। তো এখন ডিমটা আমি ভেঙে দেব। ডিমটা দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। যে যেরকম মিষ্টি পছন্দ করেন সে সেরকমই চিনি ব্যবহার করতে পারেন। চিনিটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। এখন আমি হাতের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। অবশ্যই ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখানে কিন্তু আলাদাভাবে পানি অ্যাড করা যাবে না। তো গাইস, আমার মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এখন হাতে একটু সরিষার তেল মাখিয়ে নেব, তা না হলে হাতে লেগে যাবে। আর তেলটা মাখানোর পর এভাবে ছোট ছোট বড়ার শেপ করে আমি তেলের ভিতরে সেমাইগুলো দিয়ে দেব। তো আমি অল্প অল্প করেই ভেজে নিচ্ছি। যাদের বড় পেন আছে তারা একবারে ভাজতে পারেন। তো আমি কড়াইয়ে ভাজছি, এজন্য অল্প করেই ভেজে নিচ্ছি। এক পাশে ভাজা হয়ে গেলে আমি অপর পাশে উল্টিয়ে নেব। চুলার পাওয়ার কিন্তু বেশি দিলে চলবে না, একদম মিডিয়াম আঁচে আস্তে আস্তে পিঠাগুলো ভেজে নিতে হবে। তো গাইস, এপাশ ওপাশ আমার দুটোই ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি অল্প আরেকটু ভেজে এখন নামিয়ে নেব। একদম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে উঠিয়ে নেব। উঠানো হয়ে গেলে পরবর্তী যে পিঠাগুলো ছিল সেগুলো আমি এখন একটা একটা করে দিয়ে ভেজে নেব। এখানে আমার একটা ডিম ও একটা প্যাকেট সেমাই দিয়ে 9-10টা পরিমাণ পিঠা হয়েছে। আপনারা যত পরিমাণে সেমাই দিবেন তত পরিমাণের অনুযায়ী ডিমটা ইউজ করতে হবে। বেশি সেমাই ইউজ করলে 2টা ডিম দিবেন, আর অল্প সেমাই ইউজ করলে একটা ডিম দিলেই চলবে। তো গাইস, এই দেখুন পিঠাগুলো একদম রেডি। আর পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। আর ভিতরটা দেখুন কতটা ক্রিসমি হয়েছে। একদম মচমচে একটা পিঠে। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।